প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ল্যাসিক। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার সিদ্দিকুর রহমান 1974 সালের মার্চ মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চক্ষু বিষয়ে উচ্চতর এফসিপিএস ও ভারতের অরবিন্দ আই হসপিটালের গ্লুকোমার ওপর ফেলোশিপ অর্জন করেন। বর্তমানে তিনি ভিশন আই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর এবং গ্লুকোমা বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আমি এনটিভির সমস্ত দর্শকদেরকেও সালাম জানাচ্ছি। যেটি স্যার আমাদের আজকের বিষয় যে ল্যাসিক, কম বেশি অনেকেই হয়তো জানছি ল্যাসিক সম্পর্কে। একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে কি আসলে ল্যাসিকটা কি এবং এটা কখন আপনারা ব্যবহার করছেন। থ্যাংক ইউ। ল্যাসিক আসলে একটা অপারেশন, লেজারের সাহায্যে করা অপারেশন। উদ্দেশ্য হলো চোখে যাতে চশমা পড়তে না হয় এর একটা ব্যবস্থা করা। তো এখন টেকনোলজির দিক থেকে চিন্তা করলে এটা খুবই লেটেস্ট একটা টেকনোলজি এবং সম্পূর্ণ ব্যথামুক্ত একটা চিকিৎসা। এমনকি চোখে ইনজেকশন দেওয়ারও দরকার হয় না, এমনকি ব্যান্ডেজ করারও দরকার হয় না। আচ্ছা, জাস্ট মূল যে লেজার পার্টটা 8 থেকে 12 সেকেন্ড সময় বা 15 সেকেন্ড সময় লাগে লেজার করতে, আর সার্জারির আনুষঙ্গিক ম্যানেজমেন্ট যা আছে করতে 15 মিনিট। এই 15 মিনিটে বা 20 মিনিটে দুই চোখে 15 বছর 20 বছর ধরে যারা চশমা পড়ছেন, বিশেষ করে দূরে দেখার জন্য চশমা যাদের লাগছে তাদের কথাই বলছি, ইয়াং জেনারেশন, যে মাইনাস পাওয়ার লাগে বা কারো কারো রেয়ার প্লাস পাওয়ার লাগে দূরে দেখার জন্য, এসে চশমা থেকে 15 মিনিটের মধ্যেই মুক্ত হয়ে যাবে। এখন বলতে পারেন যে আপনি তো ডাক্তার, ল্যাসিক করেন, আপনি চশমা পরে আছেন কেন? হ্যাঁ, এই প্রশ্নটা আসতে পারে। এটা আসলে দূরে দেখার জন্য, এটা প্রেস বায়োপিয়ার জন্য। আমার বয়স যেহেতু 40 পার হয়ে গেছে, আমাকে কাছে পড়ার জন্য চশমা লাগে। এটা সবারই লাগবে, এমনকি ল্যাসিক করলেও লাগবে। পেশেন্ট সিলেকশনের ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়? পেশেন্ট সিলেকশনের জন্য হলো যে স্পেশালি টিনেজ ক্রস করে গেলে তখন আমরা ল্যাসিক করি। যেহেতু টিনেজে খুব চেঞ্জ হয় খুব দ্রুত, পাওয়ারটা 6 মাস 1 বছর পর পর দেখা যায় চেঞ্জ হচ্ছে। আমরা ওয়েট করি যে কখন এটা স্টেবল হলো, কারণ কোনো চিকিৎসা দিয়েই এই পাওয়ার বৃদ্ধির হারকে ঠেকানোর কোনো বুদ্ধি নেই। এটা ন্যাচারাল প্রসেসে একসময় স্লো হয়ে একই রকম স্টেবল হয়ে যায়। স্টেবল হওয়ার পরে তখন আমরা তাকে মেজারমেন্ট করে দেখি যে তার জন্য ল্যাসিক প্রযোজ্য কিনা। তাহলে আমরা তাকে ল্যাসিক করে দিলে সে চশমা পড়তে হবে না। কতদিন পর্যন্ত? এই ধরেন 40 বছর বয়সে গিয়ে তাকে কাছের জন্য লাগবে, কিন্তু দূরে আর কখনো লাগবে না। আচ্ছা, তার মানে যখন সে কাছের জিনিস দেখতে তার কষ্ট হবে তখন আবার একটা চশমা লাগবে। তবে হ্যাঁ, এটার জন্য ল্যাসিক আছে, প্রেস বাই ল্যাসিক বলি আমরা, কিন্তু এটা এখন আমরা ক্লিনিক্যালি খুব বেশি প্র্যাকটিস করছি না, কারণ এটার রেজাল্ট খুব একটা স্যাটিসফ্যাক্টরি না, মানুষজন সন্তুষ্ট হয় না, অনেক টাকা ব্যয় হয়, 2 বছর পরে আবার করতে হবে শুনলে এটা মানুষ রাজি হয় না। আমরা খুব উৎসাহ দিই না, কিন্তু দূরেরটা কনফার্ম যে দূরে যা তাকে চশমা পড়তে হবে না, যতদিন না চোখে তাকে ছানি পড়তেছে। আচ্ছা, একদম শেষ বয়সে গিয়ে। আচ্ছা, চমৎকার একটি পদ্ধতি এবং বাংলাদেশে খুব সফলভাবে আপনারা এটি করছেন। হ্যাঁ, বাংলাদেশে 2000 সাল থেকে শুরু হয়েছে ল্যাসিক। এখন বেশ অনেকগুলো সেন্টারেই হচ্ছে, সরকারি এবং বেসরকারি মিলে, এবং এখন প্রচুর ল্যাসিক অপারেশন। আমি একটু জানতে চাইবো, এই যে একটি অভিনব একটি পদ্ধতি ল্যাসিক এবং চশমা পড়তে হচ্ছে না, এটি একটি প্রধান উপকারিতা, আর কি কি আসলে উপকারিতা রয়েছে ল্যাসিকের পেছনে? এইটা আসলে কি বিপদে পড়লে উপকারটা বোঝা যায়, বিপদে না পড়লে আমি যদি বলি এখন একটা কম্বল কিনেন, এই গরম পড়ে গেছে কম্বল কি দরকার মনে হবে, কিন্তু যখন মানে খুব ঠান্ডা পড়বে তখন তো আপনাকে বলতে হবে না, নিজেই কম্বলের দোকান খুঁজে বের করবেন। এরকম বিশেষ করে হচ্ছে কি প্রফেশনালি, যেমন আমি বলি এই সিজনটাতে যেমন আর্মিতে বা ডিফেন্সে যারা জয়েন করতে চাচ্ছে চাকরি করার জন্য, তার জন্য একটা প্রবলেম, সে চশমা পরা থাকলে তাকে তো ওখানে নিবে না, তো তাকে সে ল্যাসিক করলে যখন চশমা মুক্ত হয়ে যাচ্ছে তারপর সে ওখানে জয়েন করতে পারতেছে। এই গত 1-2 মাসের মধ্যে বেশ কয়েকজনকে করে দিতে হয়েছে, যারা আসলে ওয়েটিং টু এন্টার দি ডিফেন্স ফোর্সে যারা ঢুকতেছে তাদেরকে ল্যাসিক করে দিয়েছে। আবার একটু সোশ্যাল ব্যাপার আছে, চশমা শহরে জীবনের সমস্যা বেশি না, কিন্তু একটু মফস্বল গ্রামে এখনও চশমা বিশেষ করে মেয়েদের বিয়ে শাদিতে একটু ঝামেলাই করে।
মানুষজন একটু ভালো চোখে দেখে না, যে চশমা পরা মেয়ে চোখে দেখে কিনা, এই একটা ইস্যু তো আছে। কিছু ক্ষেত্রে অবশ্যই দুঃখজনক হলেও সত্য যেটা আছে অনেকের ক্ষেত্রে। চাকরি বাকরিতেও তাই। যেমন একটা ছেলে আমাকে আসছে, ও ইঞ্জিনিয়ারিং পড়ছিল তখন, তো 3 বছর আগে তাকে আমি অপারেশন করে দিয়েছিলাম। ওর মোটা চশমা, প্লাস পাওয়ার পড়তো, আচ্ছা, দূরে অনেক পাওয়ারের প্লাস পাওয়ার লাগে, তো ওর মোটা চশমাটা তো দেখলে দূর থেকে বোঝা যায় মোটা চশমা। ও যেখানে ইন্টারভিউ দিতে যায় ওর চশমা দেখলেই ওকে রিজেক্ট করে দেয়। আচ্ছা, ওই ভালো দেখবে না হয়তো, এইরকম একটা ইয়েতে পড়ে সে আমাকে লেসিক করে দেন। আমি প্রথমে জিজ্ঞেস দরকারটা কি, প্রয়োজনের উপরে। কসমেটিক ইস্যু হলে একরকম, আর যদি তার খুব মানে সূক্ষ্ম কাজ করতে হয় তখন তার কাউন্সেলিংটা সেভাবে করে নিয়ে আমরা করি। আচ্ছা, তবে হ্যাঁ 50 বছর বয়সের মানুষকেও লেসিক আমরা করেছি, তার ক্যাটারাক্ট নাই কিছু নাই, কিন্তু দূরে অনেক বড় চশমা লাগে, এই চশমা আর সে বহন করতে রাজি না, শুধু পড়ার সময় চশমা পড়তে তাতে সে খুশি। আচ্ছা, এই ক্ষেত্রে চমৎকার একটি ফল দিচ্ছে। তবে যদি চোখে মানে ক্যাটারাক্ট শুরু হয়ে যায়, ছানি পড়েছে, তখন আর তাকে আমরা লেসিকের অ্যাডভাইস করি না, বলি তাহলে একবারে আপনি ছানি অপারেশন করে নেন, তাহলে এটা সমস্যাটা চলে যাবে। কারণ যদি এরকম হয় যে কারো চোখে অনেক বেশি পাওয়ার, যেমন আজকে সকালে একজন রোগী দেখেছে -17 পাওয়ার, 17 পাওয়ার, এটা লেসিকে কভার করবে না, তার লেসিক করা যাবে না, সে কি করবে? তো তাকেও আমরা অপারেশন করে চোখের ভিতরে লেন্স লাগাই দিতে পারি। তার মানে লেসিকেরও কি তাহলে এটি একটি সীমাবদ্ধতা? আচ্ছা আচ্ছা, খুব বেশি পাওয়ারের ক্ষেত্রে, খুব বেশি পাওয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত কমন হলো যে মানে একেবারে 0.5 বা -1 থেকে শুরু করে আর অনওয়ার্ড আপনি 12-13 পাওয়ার পর্যন্ত আমরা করতে পারি, ডিপেন্ড করতেছে চোখের বাকি স্ট্রাকচার সেটাকে সাপোর্ট করতেছে কিনা। আচ্ছা, তো কর্নিয়ার থিকনেস একটা ফ্যাক্টর, কর্নিয়া যদি যথেষ্ট পুরো হয় অনেক পাওয়ার পর্যন্ত কাজ করা যায়, কর্নিয়া পাতলা হলে অল্প পাওয়ার হলেও আমরা হাত দিই না, কারণ কর্নিয়া যদি ড্যামেজ হয় কোনো কারণে তাহলে কর্নিয়া তো আর কিনতে পাওয়া যায় না, এটা রিপ্লেসমেন্ট করতে হবে ডেড বডি থেকে কর্নিয়া নিয়ে এসে, যেহেতু এটা সারা জীবনের একটা ঝামেলায় পড়ে যাবে, তখন আমরা এটা করি না। আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে পেশেন্ট সিলেকশনের ক্ষেত্রে আরো কিছু সিলেকশনটা, মূল সার্জারি খুব কঠিন কিছু না, রোগীর জন্য কঠিন না, সার্জনের জন্য কঠিন না, এই সিলেকশনটাই আসল। আচ্ছা, এই ঠিক জায়গায় লাগালাম তো লেগে গেল, না লাগলে তো খুব কষ্ট পাবে রোগী, আর ডাক্তার সারা জীবন মনস্তাপে ভুগবে। এবং অবশ্যই সিলেকশন ভালো হলেই সেটার ফলটা ভালো হবে। আমরা আশা করব যে সেদিকটা যাতে অবশ্যই আমাদের যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন সেটি মেইনটেইন করেন। একটু জানতে চাইবো যে অপারেশনের পরবর্তী বা ল্যাসিকের পরবর্তী পর্যায়ে কি আপনাদের কোনো পরামর্শ থাকে কিনা? পেশেন্টের জন্য হলো কি 3 থেকে 4 দিন বা 5 দিন পর্যন্ত আমরা হোম রেস্টের কথাই বলি, এমনি ঘোরাফেরা করতে বাইরে যেতে কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু যারা খুব মেটিকুলাস, যেমন স্টুডেন্ট পরীক্ষা দিবে সামনে, 15 দিন পরে পরীক্ষা, বলে তাহলে 5 দিন পরে তো পড়তে পারবে না, তাকে বলি দরকার নেই, তুমি পরীক্ষা শেষ করে আসো, এরকম। আর এমনি কোনো তার চলাফেরা বা বিশেষ কোনো টেক কেয়ার করার বিশেষ কিছু নাই, লেসিক বাবদে নাই। তবে হ্যাঁ করা হয় কাদের, মাইনাস পাওয়ারের রোগীদের, তো এই মায়োপিক পেশেন্টদের চোখের ভিতরে এমনিতেই কিছু ডিজেনারেটিভ কিছু উইক পয়েন্ট থাকে, তাদেরকে আমরা যদি সে লেসিক নাও করে তাকে আমরা পরামর্শ দেই যে আপনি দৌড়ঝাঁপ, খেলাধুলা বা যে ফিজিক্যাল এক্সারশন, যেসব চোখে আঘাত লাগার বা মৃদু আঘাত লাগারও সম্ভাবনা আছে, সেসব জায়গা থেকে একটু, অন্যদের যেটা হবে না তার চোখের রেটিনার ক্ষতি হবে বা ভিতর ক্ষতি হতে পারে। এছাড়া লেসিক বাবদে তার জন্য বিশেষ কোনো নিয়ম করে, আর্মিতে যাচ্ছে না, তার চেয়ে স্ট্রেসফুল আর জব কি আছে, তো তারা তো লেসিক করে ঢুকে যাচ্ছে এবং সব কাজই করছে। একটু জানতে চাইবো খরচের বিষয়টা, কারণ যেহেতু অত্যন্ত আধুনিক একটি চিকিৎসা, এটা একটু আমাদের দেশের কনটেক্সটে এটা খুব এক্সপেন্সিভ, কিন্তু এই অন্য দেশগুলোর তুলনায় যে উন্নত মানের মেশিনগুলো দিয়ে আমরা করি, কারণ এখন তো মেশিন অলমোস্ট ওয়ার্ল্ড ওয়াইড একই রকম মেশিন আমরা ব্যবহার করি, কারণ এত সফিস্টিকেটেড মেশিন কোনো খারাপ কোম্পানি বা দুর্বল কোম্পানি বানাতেই পারে না। তবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অন্যান্য দেশে বা বিশ্বমানের একটি চিকিৎসা হচ্ছে, কিন্তু সেটির তুলনামূলকভাবে সেই তুলনায় আমাদের এখানে এটা খরচের পর্যায়েই পড়ে না, কিন্তু আমাদের দেশের মানুষ তো খরচ বিয়ার করতে পারে না। আমাদের দেশে এখন আমরা দুটো টেকনোলজি ব্যবহার করি লেসিকের জন্য, একটা এক্সাইমার লেজার, সব সময়ের জন্য সব লেসিকে এক্সাইমার দিয়ে করা হয়, আর একটা এক্সট্রা পার্ট আছে হচ্ছে ফেমটোসেকেন্ড লেজার। তো সার্জারির দুটো পার্ট আছে, এই দুটো পার্টের একটা মেকানিক্যাল মেশিন দিয়ে করতে হয়, আরেক পার্ট এক্সাইমার পাওয়ার কারেকশনটা করতে হয় এক্সাইমার লেজার দিয়ে। এই মেকানিক্যাল প্লাস এক্সাইমার দিয়ে করলে সেন্টার ভেদে 40,000 থেকে 55,000 টাকা পর্যন্ত দুই চোখের জন্য, 40,000 থেকে 55,000 টাকা পর্যন্ত এরকম রেট, অনেক কম খরচ অন্যান্য দেশের তুলনায়, অনেক কম। আচ্ছা, আর ফেমটোসেকেন্ডে গেলে, ফেমটোসেকেন্ড হলে মেকানিক্যাল যে পার্টটা আছে, যেটা ব্লেড ব্যবহার করা হয় এই ব্লেডলেস সার্জারি করার জন্য, এখানে আমরা ব্লেডই ব্যবহার করব না, ব্লেডের পার্টটাও আমরা লেজার দিয়ে করব, মানে 2 স্টেপ লেজার, এইটার খরচ এটা জাস্ট দ্বিগুণ,
আপনার প্রায় 1 লাখ টাকার কাছাকাছি চলে 98,000 টাকা এটা করা হয়। তো ফেমটোসেকেন্ড লেজারটা আরও বেশি সফিস্টিকেটেড এবং আরও মানে বেশি পাওয়ার কারেকশন করা যায় এবং লং রান সেফটি মার্জিনটা বেশি বলে আমরা ধারণা করতেছি, মানে এভাবেই গবেষণা করে সব আসছে এই হিসাবে খরচ। কিন্তু আমাদের প্রায় কাছাকাছি অর্থনৈতিক লেভেলে ভিয়েতনাম, সেখানে আমাদের চেয়ে প্রায় 1.5 গুণ খরচ বেশি। আর সিঙ্গাপুরের কথা বলে দিলাম আপনি 7.5 লাখ টাকা লাগে আমাদের টাকা, এই একই মেশিনে একই লেভেলের সার্জারি, এখানে সার্জনের ক্যারিকাচারের কিছু তুলনা করতে গেলে অবশ্যই আমাদের দেশে আমাদের যারা দর্শক আছেন, যারা রোগীরা আছেন, তারা সেই তুলনায় বিশ্বমানের চিকিৎসা পাবেন, কিন্তু তুলনামূলকভাবে কম খরচে। এমনকি বাইরের দেশ থেকে সেখানে করে গেলেও লাভ। যারা প্রবাসী বাঙালি আছেন তারা দেশে এসে অপারেশন করে চলে যায়, অনেকে এসে দেশে এসে করে চলে যায়। অত্যন্ত আশার একটি সংবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি ল্যাসিক। এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শুনলাম আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, আমরা ব্রণকে অনেক ভাগে ভাগ করে থাকি। যদি মাইল্ড টাইপের হয় তাহলে কিন্তু অটোমেটিক অনেকের ভালো হয়ে যেতে পারে। যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে চিকিৎসা লাগে, মডারেট হলে চিকিৎসা লাগে। তবে একটা কথা হলে ব্রণ হলে টিপলে সেখানে গর্ত হয়ে যায়, সেই গর্ত বা দাগ এটা রিমুভ করা খুবই ডিফিকাল্ট। যে কোনো পদ্ধতিতে এই গর্ত কিন্তু দূর করা আপাতত সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।